মহিলারা দুনিয়ার সব জায়গায় যাইতে পারে, আমাদের মসজিদে আসলে মহিলাদের এটা মহিলা যায় বারান্দায় যে নামাজ পড়ছে। গ্রামের মানুষ এমনভাবে চিল্লাফাল্লা শুরু করছে, মনে হচ্ছে যে মসজিদের ভিতরে কোনো বিশাল আছে। তাদেরও খুতবা শোনার দরকার আছে না নাই? আছে, আছে। কিন্তু আমাদের তো সেই সিস্টেম আমাদের সমাজে নাই, প্রচলন নাই। মা বোন যারা আছে তারা যদি খুতবা না শোনে তাহলে তারা দিক নির্দেশনা নেবে কোথা থেকে? তারা তো দিক নির্দেশনা পাবে না। আজকে আমাদের সমাজের মা বোনদের দিকে তাকান, অধিকাংশ ঘরের মা বোনেরা অধিকাংশই হচ্ছে মূর্খ, অশিক্ষিত। এটা আমি তাদেরকে ছোট করার জন্য বলছি না, খাটো করে আমি তাদেরকে বলছি না। এটা হচ্ছে আমাদের দোষ, আমরা তাদেরকে শেখাতে পারি না, এই জন্য তাদের এই অবস্থা। এই সমাজের শিরিক বেদাত এগুলো কাদের ভিতরে বেশি? নারীদের ভিতরে বেশি। প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনরা শিরিক বেদাতের সাথে জড়িত। এই দোষ কাদের? আমাদের দোষ। কারণ আমরা যদি তাদেরকে শেখাতে পারতাম কোনটা শিরিক, কোনটা বেদাত, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, তাহলে মা বোনরা তো এটা করতো না। কিন্তু তারা তো শেখারই জায়গা পায় না, না তাদেরকে স্কুল কলেজে শেখায়, না তাদেরকে ইউনিভার্সিটিতে শেখাচ্ছে, না তাদেরকে পরিবার শেখাচ্ছে। এখন পুরুষরা জুমার দিন এসে হয়তো তারা শিখতে পারতেছে এই যে আমরা কোনটা শিরিক, কোনটা বেদাত, করা যাবে, করা যাবে না, এইটা আমরা আপনাদেরকে বুঝাচ্ছি। কিন্তু আপনারা যেহেতু আর বাড়ি বুঝাইতে পারতেছেন না, আর মা বোনরাও তো এটা জানতেছে না, তাহলে তারা জানবে কোন জায়গার থেকে? নিজেরাও জানে না, সন্তান সন্ততিদেরকেও জানাতে পারে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে বলেছিলেন, আযানুলিন নিসাই বিল্লাইলি ইলাল মাসাজিদ, যে তোমরা নারীদেরকে রাতের যেই সালাত আছে সেখানে নারীদেরকে আসার তোমরা অনুমতি দাও। কারণ রাতের বেলা একটু অন্ধকার থাকে, তারা যদি বের হয় তাহলে আর কেউ তো তাদের চেহারা দেখতে পারবে না। তো সুতরাং তারা যাতে সালাতে অংশগ্রহণ করে। অন্য হাদিস আল্লাহ রসুল বলেছেন, লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদা ওয়া বুয়ুতাহুন্না খায়রুন লাহুন্না, যে তোমরা নারীদেরকে মসজিদে আসতে বাধা দিও না, কিন্তু তাদের জন্য ঘরই হচ্ছে উত্তম। দেখেন আল্লাহ রসুলের শব্দ দেখেন, যে নারীদেরকে মসজিদে আসতে বাধা দিও না, কিন্তু তাদের জন্য ঘরই উত্তম। মানে ঘরে যদি নারীরা নামাজ পড়ে তাদের জন্য এটা উত্তম, কিন্তু তারা যদি মসজিদে আসতে চায় তাহলে মসজিদে আসতে বাধা দিও না। এখন সমস্যা হচ্ছে আমাদের দেশে তো মহিলাদের নামাজ পড়ার কোনো সিস্টেমই নাই মসজিদে। এমনকি আমি দেখেছি যে আমাদের এলাকায়, আমাদের গ্রামের মসজিদ হাইওয়ে রোডের পাশেই হচ্ছে মসজিদ। এখন মাগরিবের সময় হয়েছে, মাগরিবের ওয়াক্ত তো আর বেশিক্ষণ থাকে না। তো এখন পুরুষ মহিলা দেখা গেল একটা গাড়িতে যাচ্ছে, পুরুষ দাঁড়াইছে, কিন্তু নারী, সেও তো মুসলমান, পুরুষের উপরে যদি নামাজ ফরজ হয় নারীর উপরেও নামাজ ফরজ না? ফরজ কি না? তো আপনি পুরুষ, আপনি যে মসজিদে নামাজ পড়লেন, জামাতের সাথে সালাত আদায় করলেন, টাইম মতন নামাজ পড়লেন, তো আপনার স্ত্রী কই নামাজ পড়বে? তার উপরে নামাজ ফরজ না? তার তো ওয়াক্ত চলে যাচ্ছে, সে নামাজ পড়বে কোন জায়গায়? তার নামাজ পড়ার জায়গা নেই। একবার এক পুরুষ, সে নামাজ পড়তে ঢুকছে, আলেম মানুষ, এখন তার স্ত্রীকে বলছে তুমি মসজিদের বারান্দায় এক সাইডে নামাজ পড়ো। এখন এই কথা বলে উনি ভিতরে চলে গেছে, নামাজ হচ্ছে শেষ হয়েছে, আমরা বের হয়েছি। এখন ওই মহিলা বারান্দায় যেয়ে নামাজ পড়ছে। গ্রামের মানুষ এমনভাবে চিল্লাফাল্লা শুরু করছে, মনে হচ্ছে যে মসজিদের ভিতরে কোনো বিশাল এক অঘটন ঘটে গেছে, নাপাক কোনো প্রাণী মসজিদের ভিতর ঢুকে গেছে। যে মসজিদের ভিতর কেন মহিলা ঢুকলো? মসজিদের ভিতর মহিলা ঢুকতে পারবে না, এটা আপনি কোথায় পাইলেন? আল্লাহ রসুলের কোন হাদিসে আপনি পেয়েছেন? একটা হাদিস আল্লাহ রসুলে দেখাইতে পারবেন না যেখানে আল্লাহ রসুল মসজিদে আসতে নিষেধ করেছেন। এবং আল্লাহ রসুলের সময় মহিলারা মসজিদে নামাজ পড়তো একই জায়গায়, অর্থাৎ প্রথম কাতার থাকতো পুরুষের, তারপরে থাকতো হচ্ছে শিশুদের কাতার, তারপরে পিছনের কাতার থাকতো হচ্ছে মহিলাদের। এখন সেই সময় এত ফিতনা ফাসাদ ছিল না। তাহলে আমরা যেহেতু এক জায়গায় পড়তে পারতেছি না, তাহলে আমাদের উচিত মহিলাদের জন্য আলাদা একটা ব্যবস্থা রাখা। এটা উচিত কি না? মহিলারা দুনিয়ার সব জায়গায় যাইতে পারে, আমাদের মসজিদে আসলে মহিলাদের এটা হারাম হয়ে যায়। সকালবেলা বাচ্চা কাচ্চারা নিয়ে কিন্ডার গার্ডেনে যাইতে পারবে, মহিলারা বাচ্চাদেরকে নিয়ে পড়াইতে যে সেইখানে সারাদিন বসে থাকতে পারবে, একজন আর একজন গাল গল্প করতে পারবে, মার্কেট করতে বাজারে যাইতে পারবে, তারপরে শাড়ি কিনতে বাজারে যাইতে পারবে, একা একা অমুক জায়গায় যাইতে পারবে, বেড়াইতে যাইতে পারবে, দুনিয়ার সব কিছু একা একা করতে পারবে, একা একা চাকরি বাকরি করতে পারবে। এইটাও জায়েজ আছে, কিন্তু মসজিদে আসা জায়েজ নাই, মসজিদে আসা যাবে না, এইটাও অপরাধ। তাহলে আপনি অন্য সবগুলো নিষেধ করেন না কেন? আপনার কাছে ফতুয়া জিজ্ঞাসা করলে যদি বলে যে মহিলারা চাকরি বাকরি করতে পারবে কি না, তখন তো ঠিকই বলেন যে পর্দার সাথে ঠিকই চাকরি বাকরি করতে পারবে। তা ওইটা যদি জায়েজ হয় তাহলে মসজিদে আসলে কি এমন অপরাধ হয়ে গেল যে মসজিদে আসতে পারবে না?
তারপরেও তো আমরা 5 ওয়াক্ত সালাতের কথা বলতেছি না, যে 5 ওয়াক্ত সালাত যেহেতু আল্লাহ রসুল বলেছেন তাদের জন্য ঘরই উত্তম এবং ফিতনা ফাসাদের জামানা, তো সুতরাং 5 ওয়াক্ত আসার দরকার নাই। কিন্তু বিশেষ যেই দিনগুলো আছে, যেমন হচ্ছে এই জুমার দিন, তারা এখান থেকে দিক নির্দেশ, তাদের জন্য যদি আলাদা জায়গা থাকে, সুন্দর পরিবেশ থাকে, তাহলে তারা তো সেখানে এসে নামাজ পড়ে এখান থেকে কিছু শিখতে পারে। ঈদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি ঈদের দিন তাদেরকে আদেশ করেছেন যে তোমরা যে শিশু আছে, নারী আছে, তাদেরকে তোমরা ঈদগাহে নিয়ে আসবা, আল্লাহ রাসূল আদেশ করেছেন। অথচ আল্লাহ রসুলের এই হাদিস যেগুলো আছে আমরা গুরুত্ব দিচ্ছি না। এমনকি আমরা এইটার বিরুদ্ধে দলিল দিতে যে আমরা কি দলিল দেই, যে আমাদের অনেক ফুকাহায়ে কেরাম বলেছেন যে এইটা মাকরু। হ্যাঁ, ফুকাহায়ে কেরাম কী কারণে বলেছেন? এই যে ফিতনা ফাসাদের কারণে বলেছেন, বুঝলাম, এইটা ফতুয়া। কিন্তু আপনি সেই সাহাবায়ে কেরাম থেকে নিয়ে 1700 শতাব্দী পর্যন্ত আপনি আলেম ওলামা ফকিহদের আপনি আমল দেখেন, আপনি দেখবেন 4 খলিফার যুগ, এরপরে আব্বাসীয় খলিফার যুগ, উমাইয়া খেলাফতের যুগ, উসমানীয় খেলাফতের যুগ, আমাদের ভারত উপমহাদেশে মুঘল আমল, কোনো জায়গা আপনি যত মসজিদ দেখবেন সব জায়গায় পুরুষদের পাশাপাশি মহিলাদের নামাজের জায়গা আছে। আমি কিছুদিন গত বছর মনে হয় এই রাজশাহী বাঘায় একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেমিনারে। ওইখানে বাঘার যে নামকরা মসজিদ আছে, ওই মসজিদের পাশেই যেয়ে দেখলাম যে ছোট্ট আর একটা মসজিদ। জিজ্ঞাসা করলাম এইটা কি? বললো এইটা হচ্ছে তৎকালীন সময়ে যিনি ওই মসজিদটা তৈরি করেছিল তার পাশাপাশি এইটা মহিলাদের জন্য তৈরি করছিল, যাতে মহিলারা এই জায়গায় নামাজ পড়তে পারে। তো ফুকাহায়ে কেরাম মাকরু বলেছেন, ঠিক আছে, কিন্তু আপনি ফকিদের আমল দেখেন, সব খলিফারা, সব আলেমরা পাশাপাশি মহিলাদের জন্য নামাজে স্পেস রেখেছে। আবার বুঝলাম যে আপনি নামাজ পড়তে আসতে দিবেন না, কিন্তু এই যে যখন বের হচ্ছে তাদের নামাজ পড়ার এই যে মাগরিবের টাইম হয়ে গেল, বাজারে গেল, তারপরে সন্তানদেরকে নিয়ে স্কুলে গেল, এখন নামাজের টাইম যখন হয়ে গেছে তখন কি করবে? আমি একবার মানে যখন ছোট, আমি আমার আব্বু একসাথে নানা বাড়ির থেকে আসতেছি, তো তখন হচ্ছে ওই যে ভ্যানে করে আসতেছি, তো ছোট থাকতে। এখন আসার সময় প্রতিমধ্যে এরকম মাগরিবের টাইম হয়েছে, তো এখন ভ্যান থামায় আমরা নামাজ পড়তে ঢুকছি, আম্মু কই নামাজ পড়বে? পরে পাশের বাসায় আব্বু বলে একজনের বাসায় তাকে নামাজ পড়ার ব্যবস্থা করছে আম্মু। তো একজন মহিলাকে পাশের বাসায় নামাজ পড়া এটা সেফ, নাকি মসজিদে যদি আলাদা জায়গা থাকে সেই জায়গা বেশি সেফ? আরেকজনের বাড়ি যাইতে হচ্ছে, তাকে বুঝাইতে হচ্ছে, তারপরেও দেখা গেল যে তার সেরকম জায়গা পরিবেশ আছে কিনা, অনেক সমস্যা থাকে। এখন একটাই অবস্থা আছে যে নামাজ পড়া বাদ দেন, বাড়ি যেয়ে একবারে পড়েন। এরকমেরই ঘটে মহিলাদের ক্ষেত্রে, স্বাভাবিক যে বাড়ি যেয়ে একবারে পড়ে নিবানি। সুতরাং এইটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। আমরা যদি যে সকল মা বোন আছে তাদের জন্য নামাজের যদি আলাদা স্পেস রাখতে পারি, এটা আমাদের জন্য সুবিধা। তো জুমার দিনের আসলে যে আলোচনা করতে চেয়েছিলাম জুমার গুরুত্ব সম্পর্কে, ফজিলত সম্পর্কে, আমরা ইনশাল্লাহ সামনের জুমায় বাকি আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইলমুল ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়তে বাকি আছেন সুন্নাত পড়ে নেন।